রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান এমন একটা জিনিস, ঈমান কখনো বাড়ে কখনো কমে। ঈমান কখনো বাড়ে কখনো কমে। আমরা মনে করি ওই যে বাপদাদার কালে ঈমান আনছি, তো ওই ঈমান নিয়ে চলতেছি, এই ঈমান নিয়েই মনে হয় মারা যাব। বিষয়টা কিন্তু এমন নয়। কারণ কেউ আমরা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের মতো ঈমান আনি নাই। ঈমান কি করি নাই? আনি নাই। আমরা ঈমান পাইছি। আমরা ঈমান কি করছি ভাই? পাইছি। ঈমান আনছে আবু বকর, ঈমান আনছে ওমর, ঈমান আনছে হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তারা হচ্ছে ঈমান আনছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা ঈমান আনছেন, কিন্তু আমরা ঈমান কি করি নাই? আনি নাই। আমরা ঈমান পাইছি। ঈমান কিভাবে পাইছি? ওই যে বাপে মুসলমান, দাদা মুসলমান, ওই সূত্রে আমিও ঈমান পাইছি। ওই সূত্রে আমিও কি করছি? ঈমান পাইছি। এজন্য যে জিনিস পাওয়ার চাইতে আনার মধ্যে মানুষের ভিতরে একটা অন্যরকম অনুভূতি থাকে। যে জিনিস মানুষ সহজে মুফতে পেয়ে যায়, ওই জিনিসের কদর মানুষের কাছে কি করে না? থাকে না। আর যেটা অনেক কষ্টের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে বান্দা অর্জন করে, তখন ওই জিনিসের ভিতরে একটা কদর থাকে। এজন্য আমাদের কাছে ঈমানের কদর এই জন্যই নাই যে আমরা তো ঈমান আনি নাই। ঈমান যদি আনতাম তাহলে আমাদের ঈমানের কদর থাকতো। ঈমান পেয়ে গেছি, তো বাপদাদার সম্পত্তির মতো ঈমান পাইছি। এই জন্য ঈমানের কদর, ঈমানের যে গুরুত্ব, ঈমানের যে তাকাজা, ঈমানের যে আমার কাছ থেকে ঈমানের দাবি, কোনো কিছুই আমার দ্বারা অর্জন হয় না। এজন্য প্রিয় ভাইরা, ঈমান বড় দামি সম্পদ। ঈমান বড় কি সম্পদ? দামি সম্পদ। যে আনছে সে পেয়ে গেছে, আর যে আনে নাই সে পায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এজন্য প্রিয় ভাই, একমাত্র ঈমানের কারণে একজন মানুষ জান্নাতি আর জাহান্নামী। ঈমান থাকলে জান্নাতি, ঈমান না থাকলে জাহান্নামী। শুধু ঈমান আনলেই চলবে না, ঈমানের পরে নেক আমল করার দরকার আছে না নাই? কথা বলেন। ঈমান আনার পরে আমল করার দরকার আছে না নাই? আছে। কতটুকু প্রয়োজন? যেখানেই আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ঈমানের কথা বলছেন, সেখানেই আমলের কথা বলছেন। যেখানেই ঈমানের কথা বলছেন, সেখানেই আমলের কথা বলছেন। তার মানে ঈমান তখনই পরিপূর্ণ হবে যখন ঈমানের ভিতর আমল যুক্ত হবে। শুধু খালি ঈমান নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হলে হয়তোবা ঈমানের কারণে কোনো এক সময় জান্নাতে যাব, কিন্তু আমল না থাকার কারণে আমাকে জাহান্নামের আযাব আর জাহান্নামের শাস্তি আমাকে ভোগ করতেই হবে। এজন্য ঈমানের সাথে কি থাকা দরকার? আমল থাকা দরকার। আমল কত বড় দামি সম্পদ! যেখানেই কোরআনুল কারীমের মধ্যে ঈমানের কথা, সেখানে আমলের কথা। যেখানে ইন্নাল্লাযীনা আমানু, ওখানে আমিলুস সলিহাত। যেখানে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমরা যারা ঈমান এনেছো, সেখানে ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমলের কথা আসছে। কারণ নেক আমল ছাড়া আল্লাহ তাআলার কাছে বান্দার আখিরাত সুন্দর করে সাজানোর কোনো পাথেও নাই। আপনি যদি আপনার আখিরাতকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে চান, অবশ্যই আপনার ঈমানের সাথে আমলের প্রয়োজন। এজন্য প্রিয় ভাইরা, অনেক ক্ষেত্রে আমাদের অনেকের হয়তোবা ঈমান আছে, আবার অনেকের কারণে বেশি অধিকাংশ মানুষ আমলের সাথে আমাদের সম্পর্ক ঈমান আছে ঠিক, কিন্তু আমলের সাথে কি নাই? সম্পর্ক নাই। আবার বহু মানুষ এমনও আছে যে আমল তো নাই নাই, ঈমান যে কবে গেছে এই খবরও নাই।
ইমান যে কখন চলে গেছে এই খবরও নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আখেরি জামানায় এমন একটা সময় আসবে যে সময় মানুষ জ্বলন্ত লোহা হাতের মধ্যে মুঠ করে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। জ্বলন্ত লোহা, কয়লা, এটা হাতের মধ্যে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা সম্ভব। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু মানুষ এমন আছে সকালে মুসলমান তো বিকালে বেঈমান, বিকালে বেঈমান, বিকালে মুসলমান তো সকালে বেঈমান। সকালে হয়তো ইমানদার ছিল, এমন কাজ করছে হয়তো সে নিজেও জানে না, যেই কাজের কারণে বিকাল বেলা বেঈমান হয়ে গিয়েছে। অথবা বিকাল বেলা মুসলমান ছিল, হয়তোবা এমন কোন কাজ করেছে যেই কাজের মাধ্যমে সকাল বেলা বেঈমান হয়ে গিয়েছে। কথা কন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, ঈমান এত বড় দামি সম্পদ যে ঈমান যে কখন যে কার চলে যায় বলা যায় না। ছোট্ট ছোট্ট কয়েকটা মাসালা বলি, শুনেন। বহু মানুষ আছে আমাদের সমাজে গান বাদ্য হয় কি হয় না? হয়। কম না বেশি? বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামতের অন্যতম একটি আলামত হচ্ছে গান বাদ্য এটা ব্যাপক সয়লাভ করবে। এখন বুঝে থাকলে বলেন তো, গান শুনে বহু মানুষ আছে হাতে তালি দেয়। যুবক, ইয়াং জেনারেশন তোমরা যারা আছো, ইয়াং পোলাপান, তোমরা বিভিন্ন গানের কনসার্টে যাও, যাত্রাপালায় যাও, নর্তকীর গান শোনো, গায়িকার গান শোনো। গান শুনে কেউ যদি আনন্দ উল্লাসিত হয়ে হাততালি দেয়, অনেক মানুষ আছে না হাততালি দেয়, হাততালি যদি দেয়, ফিকর ঈমানের মাসালা হচ্ছে ওই ব্যক্তির ঈমান চলে যাবে। হুজুর ঠিক আছে কিনা? হুজুর ঠিক আছে কিনা? গান শুনে যদি কেউ হাততালি দেয় তার ঈমান চলে গেছে। এবার হিসাব করেন কত মানুষ আছে গান শুনে হাততালি দিচ্ছে, কত মানুষ আছে গান শুনে হাততালি দিচ্ছে। গানের কনসার্টে গিয়ে এভাবে গান শুনতেছে আর হাততালি দিতেছে। গান শুনতেছে তো টাকার বান্ডিল ছাড়তেছে। একটা হচ্ছে গুনাহ করা, আরেকটা হচ্ছে গুনাহকে সমর্থন করা। একটা হচ্ছে চুরি করা, আরেকটা হচ্ছে চুরিকে সমর্থন করা। যে চুরি করলো সে তো চোর, আর যে চুরিকে সমর্থন করলো সেও চোরের অপরাধে অপরাধী। কথা কন ঠিক কিনা? যে গান গাইলো সে তো এক অপরাধী, যে গান শুনলো সেও সমান অপরাধী। যে হাততালি দিল তার তো ঈমানই গেল, যে টাকার বান্ডিল ছাড়লো তার তো ঈমানই গেল। কথা কন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই, আমরা যে কোন অবস্থায় আছি আল্লাহ তাআলা ভালো জানেন। আখেরি জামানা তো কোন সময় কার ঈমান চলে যায় বলা যায় না। এজন্য ঈমান নিয়ে বড় খতরনাক অবস্থায় আমরা আছি, কখন যে কার ঈমান চলে যায়। আর এদিক থেকে জামাই গেছে গানের কনসার্টে, গানের কনসার্টে গিয়ে গান শুনছে, যাত্রাপালায় গিয়ে নর্তকীদের নাচ দেখছে, টাকার বান্ডিল ছাড়ছে, হাততালি দিছে। এদিক দিয়ে ঈমান তো গেছেই গেছেই, আবার ঘরের বউ তালাক হয়ে গেছে। কোন কারণে যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন বেঈমান হয়, মুরতাদ হয়, তাহলে বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যায়। বিবাহ বন্ধন কি হয়ে যায়? বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কিয়ামতের আলামত বলছেন যে এমন একটা সময় আসবে ঘরে ঘরে জিনা হবে। ঘরে ঘরে কি হবে? ঘরে ঘরে জিনা হবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারে না কি ব্যাপার, ঘরে ঘরে কিভাবে জিনা হয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় এমন একটা যুগ আসবে যেই যুগে
ঘরে ঘরে জেনা হবে, যেই ঘরে 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 জেনা হবে, পথে ঘাটে জেনা হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে ঘরে কিভাবে জেনা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রী কোন কথার মাধ্যমে তালাক হয়ে যায় বলা যায় না। এমন হয়তো কাজ করেছে যেই কাজের কারণে তাদের ঈমান ধ্বংস হয়ে গিয়েছে, এমন কোন অপরাধ করেছে, এমন কোন নাফরমানি করেছে যে অপরাধের কারণে একে অপরের ঈমান ধ্বংস হয়ে গিয়েছে। হয়তো স্বামীর ঈমান চলে গেছে, নয়তো স্ত্রীর ঈমান চলে গেছে। কেউ কারো একজনের ঈমান যদি চলে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, তারা নিজেরাও মাসালা জানে না কবে তাদের তালাক হয়ে গিয়েছে। স্বামী স্ত্রী একসাথে সংসার করতেছে, এদিক থেকে সন্তান জন্মগ্রহণ করতেছে। বুঝে থাকলে বলেন তো, ওই সন্তান জারজ না বৈধ? ওই সন্তান জারজ না বৈধ? জারজ। কবে যে স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে খবরও নাই। স্বামী স্ত্রী রাগ হয়েছে, ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, বউরে বলে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। সমাজের 14 গোষ্ঠী তালাক দিয়ে উদ্ধার করে হালাইছে জামাই, আবার সে বউ নিয়ে সংসার করতেছে, আছে না নাই? সমাজে এমন দম্পতি আছে না নাই? কবে যে জামাই বউ তালাক হয়ে গেছে খবরও নাই। ঝগড়া লাগছে তো, কত বড় সাহস তোর, তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আবার হে বউ লই সংসার করতাছে। তালাক এমন এক জিনিস, বুঝে দেন আর না বুঝে দেন, যেই হালতেই দেন তালাক 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 তালাক। হাতে যদি পিস্তল থাকে, এটা যদি বুঝা মারেন আর না বুঝা মারেন, গুলি যদি করেন, টার্গেট যদি জায়গা মতো লাগে, কথা কন, যারে টার্গেট করছে মরবো না বাঁচবো? হ্যাঁ, মরবো। তালাক আপনি বুঝা দেন আর না বুঝা দেন, তালাক হবেই হবে। এজন্য আল্লাহ রাসূলের ওই কথা হয়তো স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরাম তখন হয়তো তাদের ওরকম পরিবেশ না থাকার কারণে বুঝে আসে নাই, কিন্তু আমরা এসে এখন বুঝতাছি না কি বুঝতাছি না? এখন বুঝে থাকলে বলেন তো, ঘরে ঘরে জিনা হচ্ছে কি হচ্ছে না? একটা দুইটা, বহুত জিনা হচ্ছে, ঘরে ঘরে জিনা হচ্ছে, কোনো অভাব নাই। এজন্য প্রিয় ভাই, কখন যে কার ঈমান চলে যায় এটা বড় বড় মুশকিল। এজন্য ঈমানকে চাঙ্গা করার জন্য, ঈমান, আল্লাহ রাসূল বলছে ঈমান কখনো বাড়ে, ঈমান কখনো কমে। কি বলছে ভাই? ঈমান কখনো বাড়ে, ঈমান কখনো কমে। এজন্য ঈমান যখন বাড়ে কমে, কখন বাড়ে আর কখন কমে, এই দুইটা জিনিস জানা দরকার আছে না নাই? ঈমান কখন বাড়ে আর কখন কমে জানা দরকার আছে। রাজি আছেন আপনারা শুনতে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদেরকে একটা ঈমান মাপার থার্মোমিটার দিয়ে গেলাম। কি দিয়ে গেলাম? থার্মোমিটার। এখন বলেন যে হুজুর দেখা তো যায় না ঈমান, এটা কখন বাড়লো আর কখন কমলো এটা তো দেখা যায় না। এখন কখন বাড়লো আর কখন কমলো এটা যদি কেউ না জানে, তাহলে সে তার ঈমান নিয়ে কি থাকতে পারবে না, সঠিকভাবে চলতে পারবে। এজন্য এটাও একজন মুসলমানের জানা প্রয়োজন যে তার ঈমান কখন বাড়ে আর কখন কমে, কোন কাজের মাধ্যমে ঈমান বাড়ে আর কোন কাজের মাধ্যমে ঈমান কমে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে ঈমান মাপার থার্মোমিটার দিয়ে গেলাম, ঈমান মাপার যন্ত্র দিয়ে গেলাম। এই যন্ত্র দিয়ে তোমরা দেখতে পারবা তোমাদের ঈমান কার কতটুকু আছে, ঈমান কখন বাড়ে, ঈমান কখনো কমে। এই থার্মোমিটার দিয়ে, এই যন্ত্র দিয়ে তোমরা বুঝতে পারবে কখন তোমাদের ঈমান কখন বাড়ে আর কখন কমে। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার ভালো কাজ করতে ভালো লাগে আর যখন তোমার দ্বারা কোনো অপরাধ হয়ে যায়
যখন তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে যায়, তোমার অন্তরের ভিতরে অস্থিরতা তৈরি হয়ে যায়, হায় হায় আমি এটা কি করলাম। এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে বান্দার মনে অন্তরের ভিতরে অস্থিরতা তৈরি হয়ে যায়, হায় হায় ফজরের সময় আমি ঘুমিয়েছিলাম, ফজরের নামাজটা তো কাজা হয়ে গিয়েছে। এমন হয় কি হয় না? ঈমান আছে ঠিক, ঈমান আছে ঠিক। সকালবেলা রাতের বেলা ঘুমাইছে, হঠাৎ করে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ঈমানদার মানুষ হঠাৎ করে হায় হায় মাথায় হায়, ফজরের নামাজ তো পড়ি নাই। তখন মনের ভিতরে একটা ব্যথা লাগে কি লাগে না? যদি লাগে তাহলে বুঝবেন ঈমান এখনো আছে। যদি লাগে তাহলে বুঝবেন কি ঈমান এখনো আছে। যদি নাফরমানি হয়ে যাওয়ার পর, গুনাহ হয়ে যাওয়ার পর, আমল ছুটে যাওয়ার ভিতরে অন্তরে ব্যথা অনুভব হয়, অন্তরে আফসোস লাগে, তাহলে বুঝতে হবে যে ঈমান এখনো কি আছে। আর যদি ঈমান আনার পরে যদি কোনো বান্দা তার দ্বারা কোনো নাফরমানি হয়ে গেলে কোনো পেরেশানি নেই, হর হামেশা গুনাহ করতে দৌড়তরেন না, কি এর গুনাহ, কি এর কত নাফরমানি করি, এই গুনাহ করলে কি হইছে, এমন বেপরোয়া ভাব আছে না নাই আমাদের সমাজে? আছে। যদি এমন বেপরোয়া ভাব তৈরি হয় তাহলে বুঝতে হবে তার ঈমান নাই, তার ভিতরে কি নাই? ঈমান নাই। আর গুনার কাজের মধ্যে আনন্দ লাগে। গুনার কাজের মধ্যে কি লাগে? আনন্দ লাগে। ভিতরে কোনো বেফিকির, কোনো ফিকির নাই, বেফিকির অবস্থায় থাকে, কোনো ফিকির নাই যে আমি যে গুনাহ করতেছি, এই ধারণাই নাই। আর যখন কোনো কারণে মসজিদে যায়, তখন মসজিদ থেকে কখন বের হবে এই চিন্তা করে, কথা কন ঠিক কিনা? তার মানে বোঝা গেল তোমার এমন ঈমান, এমন ঈমান, তোমার ঈমান এমন ঈমান যে ঈমান তোমাকে মসজিদ থেকে কখন বের হবে এই চিন্তা করে নিয়ে মুশকিল। এমন ঈমান যে ঈমান তোমার মসজিদে ঢোকার পর কখন বের হবে এই চিন্তা করবে। আর গুনার কাজের মধ্যে তোমার কি লাগে? মজা লাগে। যখন বুঝবা যে গুনার মধ্যে তুমি আনন্দ পাইতেছো, নেক কাজের মধ্যে তোমার বিরক্তি ভাব লাগতেছে, তাহলে বুঝবা তোমার ঈমান গেছে। ঈমান কি? কয়টা আলামত? দুইটা। একটা হচ্ছে গুনাহ করতে মজা লাগে, বলেন গুনাহ করতে মজা লাগে। দুই নাম্বার হচ্ছে ইবাদত করতে অস্থিরতা লাগে। গুনাহ করতে কি লাগে? মজা লাগে, মজা লাগে। আর ইবাদত করতে অস্থিরতা ভাব তৈরি হয়, তাহলে বুঝবে ঈমান গেছে। আর যদি গুনাহ করার পরে একটা অনুশোচনা তৈরি হয়, গুনাহ করে ঈমানদারও কি করে? গুনাহ করে। কখনো কখনো শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় অনেক মানুষ আছে, অনেক ঈমানদার আছে, গুনাহ করে। কয় কি করেন? বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরাও অনেক সময় গুনাহ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যদি কখনো গুনাহ হয়ে যায় তো অন্তরের ভিতরে একটা অনুশোচনা তৈরি হয়, যে হায় হায় কি করলাম, হায় হায় আমি এই গুনাহটা কইরা ফেললাম। এরকম অনেক সময় গুনাহ করার পর অনুশোচনা তৈরি হয় কি হয় না? যদি এই অনুশোচনা তৈরি হয় তাহলে বুঝবেন ঈমান এখনো বাকি আছে। ঈমান এখনো কি আছে? বাকি আছে। আর ইবাদতের মধ্যে বিরক্তি ভাব আসে না। ইবাদত করতে কি লাগে না? বিরক্তি ভাব লাগে না। নামাজ পড়তে গেছেন, জুমার নামাজে গেছেন, তো সেই দুপুর 12টা বাজে মসজিদে ঢুকছে, সবার পরে ইমামের বয়ান শুনে, খুতবা শুনে, সবকিছু শোনার পর সুন্নত পড়ে, নফল পড়ে, একেবারে সবার পরে মসজিদ থেকে বের হয়। এমন মানুষও আমাদের সমাজে আছে না নাই? মানে ইবাদতের মধ্যে কি নাই? কোনো বিরক্তি ভাব নাই। সমস্ত ইবাদত বন্দেগী করার পরে, ইবাদত হওয়ার পরে সে কি করে? বের হয়। তখন একটা দেখবেন ইবাদত করার মধ্যে একটা প্রফুল্লতা অনুভব হয়, একটা অন্যরকম একটা শান্তি, একটা তৃপ্তি, একটা অনুভূতি অন্তরের মধ্যে তৈরি হয়। কথা কোন ঠিক কিনা? যদি এরকম হয় তাহলে বুঝবেন আপনার ঈমান এখনো বহাল আছে। ঈমান এখনো কি আছে? বহাল আছে। এই দুই কারণ যদি থাকে তাহলে আমরা বুঝলাম ঈমান যায়, আর এই কারণে ঈমান থাকে।
এখন আমরা থার্মোমিটার দিয়ে কি বুঝতে পারলাম যে আমাদের ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই এটা আমরা কি করলাম? মাপলাম। মাপার পরে আল্লাহ রাসূল বলেন যে ঈমান কখনো বাড়ে কখনো কমে। যখন ঈমানদার ব্যক্তি কোনো নেক কাজ করে তখন তার ঈমানের লেভেল বাড়তে থাকে। ঈমানের লেভেল কি করতে থাকে? বাড়তে থাকে। আপনারা এতক্ষণ বিকেল বেলা যখন বাজারে ঘুরছেন তখন আপনাদের ঈমানের লেভেলটা যে একটা অবস্থানে ছিল, এখন এই যে দ্বীনি আলোচনা একটা মজলিসের মধ্যে বসছেন, কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, মাহফিলের মধ্যে বসছেন, দুপুর বিকেল বেলা বাজারে থাকার সময় ঈমানের যে একটা লেভেল ছিল এখন কি অনুভব হইতাছে? ঈমান বাড়ছে না কমছে? বাড়ছে না? মনে হইতাছে না অনেক কিছু কইরা ফেলবো, ঈমান নিয়ে কবরে যাইতে হবে, একটা আখিরাতের ফিকির, একটা আখিরাতের চিন্তা মনের ভিতরে ঢুকছে কি ঢোকে নাই? তার মানে বুঝা গেল নেক কাজ করলে ঈমানের লেভেল বাড়ে। নেক কাজ করলে কি হয়? ঈমানের লেভেল বাড়ে। আর গুনাহ করলে ঈমানের লেভেল কমে। গুনাহ করলে কি হয়? ঈমানের লেভেল কমে। আর নেক কাজ করলে ঈমানের লেভেল বাড়ে। এখন আমরা ঈমান লেভেল বাড়াইতে চাই না কমাইতে চাই? বাড়াইতে চাই। তাহলে যদি বাড়াইতে চাই তাহলে গুনাহ থেকে বাঁচতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবা, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের বাঁচার জন্য ব্যবস্থা করে দিবে। বলি সুবহানাল্লাহ। এজন্য গুনাহ থেকে বাঁচতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আসুন আমরা খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 29 নম্বর পারা। কত নাম্বার? সূরার নাম হচ্ছে সূরা মুদ্দাসসির। সূরার নাম কি? সূরা মুদ্দাসসির। সূরা মুদ্দাসসিরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন 41 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শানুহু বান্দাকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকর। কি বলবেন? মা সালাকাকুম ফি সাকর। সাকর হচ্ছে একটা জাহান্নামের নাম। কিসের নাম? জাহান্নামের নাম। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন বান্দাকে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কি জন্য তোমরা আজকে জাহান্নামে আসছো বলো? বহু মানুষ আছে তাদের আমলের কারণে, আমল না করার কারণে, নাফরমানি করার কারণে জাহান্নামে চলে যায়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তাদের গুনাহ অনুযায়ী তাদেরকে কি করবেন? আযাব দিবেন। যতটুকু গুনাহ ততটুকু কি করবেন? আযাব দিবেন। আর ঈমান থাকার কারণে, আযাব ভোগ করার কারণে একটা সময় কি কোথায় যাবে? জান্নাতে যাবে। আর ঈমান যদি না থাকে তাহলে তো চিরকাল জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কিসের জন্য তোমরা জাহান্নামে আসলা? এখন বহু মানুষ জাহান্নামে যাবে কি যাবে না? এখন কি কি কারণে মানুষ জাহান্নামে যায়, এই কারণগুলা কোরআন থেকে আমরা জানবো এবং আমরা আমাদের নিজেদের জীবনের সাথে মিলাবো। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে আমরা খুঁজে দেখবো যে এই কারণগুলা আমাদের ভিতরে আছে কিনা। যদি থাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে, ছাড়তে হবে। আর যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? এখন কোন কোন জিনিস আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এই জিনিসগুলা যখন কোরআন থেকে আমরা জানবো, যদি আমাদের সাথে মিলে যায় তাহলে এই জিনিসগুলা কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এই জিনিসগুলো আমার থেকে আমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার তারা বলবে, তারা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে। কারা? জাহান্নামীরা বলবে, ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আমরা দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এখন বুঝে থাকলে বলেন তো, বহু মানুষ আছে তারা নামাজ পড়ে কি পড়ে না? নামাজ পড়ার সংখ্যা খুবই কম, আর নামাজ না পড়ার সংখ্যা কি? বহুত বেশি। এই সমস্ত মানুষরা যাদেরকে আমরা দেখি পথে ঘাটে ঘোরাঘুরি করে, নামাজের মধ্যে রাস্তাঘাটে ঘোরাফেরি করে, বাজার হাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মানুষদেরকে দেখবেন যখন নামাজের কথা বলবে, আপনি নামাজ পড়তেছেন, আপনার পরিচিত এক ভাই বলতেছেন, ভাই চলো নামাজে যাই, যান, আপনি জানাইতাছি কতক্ষণ, ঠিক কিনা? যান ভাই, জানতো আইতাছি, এরকম কয় কি কয় না? তারপরে দেখবেন যখন টাইট মতো ধরে আলাইছে, ওই যে তাবলিগ আহে না, তাবলিগ, এরপর দেখবেন বিকেল বেলা গাছতে বাইরে হুজুররা লাইন ধইরা গাছতে বাইরে মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, লাইন ধরে সামনে একজন রাহাবার থাকে, এলাকার মানুষ দেখায় দেয় যে এই এই জায়গায় যুবক পোলাপান আছে, তারপর পিছন থেকে লাইন ধইরা দাওয়াত ও তাবলিগের ভাইয়েরা যখন যায়, দেখেন মাঠে পোলাপান খেলে, যখন গোল দিয়া বেড়া দিয়া ধইরা হয়, ভাই আল্লাহর রাস্তায় চলেন, নামাজে যাই, এই দুনিয়া থাকার জায়গা না, আসছি আজকে যেতে হবে একদিন, চলেন ভাই নামাজে যাই। যখন দেখে ধরা তো পড়ে গেছে, এখন তো সুদার কোনো কায়দা নাই, হুজুর যান, আমার প্যান্টে সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? পোলাপান কয় কি কয় না? হুজুর যান, আইতাছি, এই সাতটায় এমন আমার প্যান্টে সমস্যা আছে। এগুলো হচ্ছে আমাদের সমাজের সমস্যা। পোলাপানের রেকর্ড করা কথা, পোলাপানের কি কথা? রেকর্ড করা কথা। এই পোলাপান এই কথা পাইছে কই? কন্দেহি শয়তানে শিখাই দিছে। শয়তানে কি করছে? এমন একটা কথা কবি, যেই কথা কয়ে তোর জিন্দগিতে নামাজ হলি তার না। যখন করবো প্যান্টের সমস্যা, এর পবিত্র কাপড় ছাড়া তো কি হয় না, নামাজ হয় না। তখন যখন কয় বেটা চাইটকা যায় যে প্যান্টের সমস্যা, কি করো? ঠিক আছে ভাই, তুমি নামাজে আইসো এশারের সময়। আইজো গেছে, কাইলো গেছে, কে দেহে হেরে আর যদি দেখে দল বাইন্দ হুজুর রাইতাছে, এক রাস্তা দেখলে আরেক রাস্তা দৌড় দেরে হুজুর রাইতাছে। আমাদের সমাজে এই সমস্যা আছে না নাই ভাই? আছে। তো ওই সমস্ত মানুষরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তারা উত্তর দিবে হাসরের ময়দানে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। মুসল্লিরা নামাজে জামাতে নামাজ পড়তো, আমরা তাদের সাথে অংশীদারিত্ব করতাম না, তাদের সাথে শরীক হইতাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম। এই একটা অপরাধে আমরা কি আসছি? আজকে জাহান্নামে আসছি। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কোরআনের কথা বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয়ের কোনো অবকাশ নাই। কথা কোন ঠিক কিনা? কোরআনের কথায় কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে যখন বলা হবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে আজকে জাহান্নামে নিয়ে আসলো? তারা উত্তর দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম। এখন মিলে দেখুন তো, আমাদের জীবনের সাথে মিলে কি মিলে না? এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ি না আমরা। একদিন পড়লে 3 দিন পড়ি না। এক সপ্তাহ পড়লে আরেক সপ্তাহে গিয়ে উকি দেই মসজিদে। অনেকে আছে সাপ্তাহিক মুসল্লি। কথা কোন ঠিক কিনা? সারা সপ্তাহ চেহারা দেখা যায় না। বছরে সপ্তাহে একদিন যখন আসবে, সুন্দর করে টুপি টাপি লাগায়া, আতর সুরমা লাগায়া
দবদবা ফর্সাটা চেহারাটা লইয়া জুব্বা একটা লাগাইয়া কোটি একটা লাগাইয়া সুন্দর করে প্রথম কাতারের মুসল্লি কতক্ষণ ঠিক কিনা কি চাচা এতদিন কই আছিলেন পড়ি বহুত জায়গায় নামাজ পড়ি এত সময় আসেনি এক জায়গায় নামাজ পড়নের কতক্ষণ ঠিক কিনা এজন্য অনেক পুরুষরা আছে নামাজ পড়ে না আছে না নাই শুধু কি পুরুষরা নামাজ পড়ে না আমাদের মা বোনরা আছে না মা বোনরা মনে হয় খুব নামাজ পড়ে উল্টে হালাইতেছে হ্যাঁ জান্নাতে মনে হয় দুই পা আগে রইছে এরা হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেরাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে আম্মা জানদেরকে বলতেছেন যে শোনো নারী সমাজের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন তোমরা কি করো বেশি পরিমাণে সদকা করো কি পরিমাণ সদকা করো সদকা বুঝেন আল্লাহর রাস্তায় বেশি পরিমাণে দান করো সদকা করো অধিক পরিমাণে দান করো মহিলারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ পুরুষরাও তো আছে আমরা একলা দিমু কি আরে একদম নারী পুরুষের সমান অধিকার কথা কোন ঠিক কিনা কি চায় সমান অধিকার চায় আছে না সমান অধিকার যদি চায় অনেক ক্ষেত্রে তো বেঁচে যাইব কথা কোন ঠিক কিনা তো মহিলারাও আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আমরা কি আরে দান সদকা করব একলা বেটারা করব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো আমি মেরাজের সফরে গিয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম দুইটাই ঘুরে দেখাইছে আর আমি জাহান্নামে সবচাইতে নারীর সংখ্যা সবচাইতে বেশি দেখছি পুরুষের তুলনায় নারীর সংখ্যা কি জাহান্নামে সবচাইতে বেশি এজন্য তোমরা যেন জাহান্নাম থেকে বেঁচে যাও এজন্য অধিক পরিমাণে দান সদকা করো আনফিকু মিম্মা রাযাকনাকুম আনফিকু তোমরা খরচ করো মিম্মা রাযাকনাকুম যা থেকে আমি তোমাদেরকে রিজিক দান করেছি আল্লাহর রাস্তায় অধিক পরিমাণে কি করতে থাকো দান করতে থাকো সদকা করতে থাকো যেন তোমরা জাহান্নাম থেকে কি করতে পারো বাঁচতে পারো এজন্য মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন বহু মা বোন আছে নামাজ কি করে না পড়ে না তারাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকেও জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকর তোমরা সাকর নামক জাহান্নামে কেন আসছো তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে কি ছিলাম না নামাজে ছিলাম না শুধু কি এটাই আরো অপরাধ আছে এক অপরাধে তো জাহান্নামী হয় না নাকি আমাদের ধারণা এক অপরাধে কি হয় না কিন্তু প্রিয় ভাই শুনে রাখেন একটা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে পৌঁছায় দিতে পারে অনেক গুনার দরকার নাই এক গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে পৌঁছায় দিতে পারে আমরা মনে করি অনেক গুনাহ করলে হয়তো জাহান্নামে যাব না একটা গুনাহ যদি মালিক ধরে বাঁচার কোনো কায়দা থাকবে না এক গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে ঢুকায় দিতে পারে দুই নাম্বার অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা উত্তর দিবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে অভাবগ্রস্তদেরকে খাবার দিতাম না কি করতাম না গরিবদেরকে মিসকিনদেরকে আমরা কি দিতাম না খাবার দিতাম না এদেরকে তাড়ায়া দিতাম ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না এমন মানুষ সমাজে আছে না নাই শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আরো অপরাধের কথা বলছেন কোরআনের মধ্যে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বহু মানুষ আছে সমালোচনা করে যারা তাদের সাথে সমালোচনা করতাম আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই মানুষের সমালোচনা করে আছে না নাই এই সমালোচনা করার কারণে বহু মানুষ জাহান্নামে যায় কাদের সমালোচনা করে যারা সত্যের পথে চলে এদের সমালোচনা করে বহু মানুষ আছে সমালোচনার সবচেয়ে কেন্দ্রবিন্দু কারা কইতে পারে
যাদের মানুষ সবচেয়ে সমালোচনা করে এরা কারা কন্দেহি? মসজিদের হুজুর, মসজিদে ইমাম মুয়াজ্জিন, এদের সমালোচনা সমাজে কি হয়? সবচেয়ে বেশি হয়। হুজুর যদি আস্তে একটা দেয়, হুজুরে জনমের খাওয়া খাইছে রে, হাঁটতে পারতাছে না। আবার যদি একটু তাড়াতাড়ি একটা দেখ, এক জায়গা থেকে আইছে, আরেক মানুষ কই জানি দাওয়াত আছে যাইতাছে, দেখ না। হুজুর পাঞ্জাবিটা যদি একটু কুচকাইন না থাকে, চলে কেন ফকিরটা লাইন চলে, মানুষেরটা খায় তো তেলতা লাইনটা চলে। এমন সমাজে মানুষ আছে না নাই? আবার হুজুর যদি একটু টান টান জামা পরে, ইস্তারি করা জামা পরে, একটু স্মার্ট ভাবে চলে, দেখছত নি হুজুরের কামটা, দেখছত নি করে 2 টাকার চাকরি, চলে লাখ সাহেবের বেড়ার মতো। মানে আপনি ডাইনে যান আর বায়ে যান, দোষ আছে না নাই? আপনি জেন্দাই চলেন, দোষ কি একখান আছে? এর জন্য প্রিয় ভাই, সমালোচনা কি করতে হবে? বন্ধ করতে হবে। যদি সমালোচনা বন্ধ না করি, এই অপরাধে বহু মানুষ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। বহু মানুষ কি হবে? এই অপরাধের কারণে জাহান্নামে যাবে। ভালো মানুষের সমালোচনা হয়, আবার মানুষ আছে, বহু মানুষ আছে কথা লাগায়। কি করে? কথা লাগায়। এই অপরাধেও বহু মানুষ কি হবে? এদেরকে বলে চগলখোর। কি খোর? চগলখোর। কত খোর দেখলেন, বিড়িখোর, মদখোর, গাঞ্জাখোর, এখন আইছে চগলখোর। চগলখোর আমাদের সমাজে আছে না নাই? দেখবেন একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগায় দেয়, একজনের কথা নিয়ে আরেকজনের কাছে কি করে? লাগায় দেয়, যে কিভাবে তাকে একটু অপমান করা যায়, অপদস্থ করা যায়, কিভাবে তাকে একটু তার কাছে একটু কালারিং করা যায়, একটু রং মং মাখাইয়া কথা গিয়া লাগায় দেয়। আপনারে তো এটা কইছে, আসলে হুদাই কয় নাই। এরকম সমাজে মানুষ আছে না নাই ভাই? এই জন্য এই অপরাধগুলা থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। বুখারীর বর্ণনার এক হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বহু মানুষ আছে যারা গুনাহ করে, আর যখন গুনাহ করে তখন তাদের সিনা থেকে ঈমান বের হয়ে যায়। সিনা থেকে কি হয়ে যায়? ঈমান বের হয়ে যায়। ঈমান বের হয়ে কি থাকে? আল্লাহ রাসূল বলেন মাথার উপর ঘুরতে থাকে তাদের ঈমান। মানুষ যখন অপরাধ করে, মানুষ যখন জিনা করে, মানুষ যখন মদ খায়, মানুষ যখন ঘুষ খায়, মানুষ যখন সুদ খায়, তখন এমনি এমনি ঈমান নিয়ে সুদ খায় না, ঈমান নিয়ে ঘুষ খায় না, ঈমান নিয়ে জিনা করে না। যখন এই অপরাধগুলো করে বান্দা, তখন তার সিনা থেকে ঈমান বের হয়ে মাথার উপর ঘুরতে থাকে। যখন ঈমান মাথার উপর ঘুরতে থাকে, যখন সে অপরাধ থেকে ফারেক হয়, অপরাধ থেকে বের হয়, তখন তার ঈমান আবার পুনরায় সিনায় ঢোকে। এজন্য কেউ যদি মদ পান করা অবস্থায় মারা যায়, বুঝে থাকলে বলেন তো, মনে হয় মুসলমান হয়ে মরল। তখন তার ভিতরে ঈমান ছিল? ঈমান কিন্তু ছিল না। কেউ যদি জিনা করতে করতে মারা যায়, তাহলে কি তার ঈমান ছিল? ঈমান হারা অবস্থায় কি করে? মারা যায়। এজন্য প্রিয় ভাই, ঈমান বড় দামি সম্পদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আন-নিসাউ হাবাইলুশ শাইতান। আন-নিসাউ হাবাইলুশ শাইতান, নারী জাতি হচ্ছে শয়তানের ফাঁক। নারী জাতি কি? শয়তানের ফাঁক। কিভাবে ফাঁক? এরা হচ্ছে তীরের মতো ব্যবহার করে শয়তান। কিসের মতো? তীরের মতো শয়তান এই নারী জাতিকে ফাঁক হিসাবে, তারা টোপ হিসাবে ব্যবহার করে। দেখবেন পুরুষ মানুষের কাছে ঘরের বউ ভালো লাগে না, পাশের বাসায় কাইল্লা বেডিরেও ভালো লাগে। নিজের বউ কিন্তু সুন্দর, বহুত সুন্দর, কিন্তু পাশের বাড়ির দেখতে কালা, নাকটা বোঝা, হেই ভাবি, আরে ভাবি আপনি তো কেমন আছেন ভাবি? ভাই কই গেছে? হুদাই জানে কিন্তু ভাই কই গেছে। আরে ভাবি কেমন আছেন? ভাই কই গেছে? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। নারীদেরকে শয়তান কি হিসাবে
টপ হিসাবে ব্যবহার করে পুরুষদের জন্য। এজন্য মা বোনরা আছে এই টোপের শিকার হয়। কি হয়? তাদেরকে কখন যে শয়তান টোপ হিসাবে ব্যবহার করে সে নিজেও জানে না। আমাদের সমাজে অনেক মা বোনরা আছে বোরকা পরে। কি পরে? এখন আমি তো দেখি এই মুন্সিগঞ্জে, তারপরে টঙ্গিবাড়ি বাজারে গেলে দেখা যায়, এরপরে মুন্সিগঞ্জ সদরে গেলে দেখা যায়, ঢাকা সিটিতে গেলে দেখা যায় বহুত মানুষ। বুঝে থাকলে বলেন তো, বোরকা পলা মানুষ বেশি দেন না বোরকা সারা মানুষ বেশি দেন? আগের তুলনায় বেশি না একটু? আগে যেই পরিমাণ মহিলারা বোরকা পরতো এখন আরো কম না বেশি? বেশি। এখন মনে গুনাহ কমে গেছে গা? হ্যাঁ, কমছে কেটে করে? কমছে না বাড়ছে? বাড়ছে। তো বোরকা পরলে গুনাহ বাড়লো কেমনে? এখন তো বোরকার বোরকা নাই। বোরকা কি নাই? বোরকা নাই। বোরকার দোকান নাম হলো ফ্যাশন হাউস। কথা কোন হুজুর? বোরকার দোকান নাম কি? ফ্যাশন হাউস। বোরকা আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য নাজিল করছেন? নারীর সৌন্দর্য এটা প্রকাশের জন্য না ঢাকার জন্য? ঢাকার জন্য। তো যেই বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস, ওই বোরকা যদি ওই দোকান থেকে কিনতে যায়, আর এই বোরকাতে যখন মা বোনেরা কিনে এনে পরে, ওই বোরকাকে আদৌ তাদের সৌন্দর্য আল্লাহ তাআলা তাদের যে জিনাত দিয়েছেন সৌন্দর্য, এটা কি কখনো ঢাকা হয়? বরং কি হয়? সৌন্দর্য আরো প্রকাশ হয়। মহিলাটা কিন্তু আসলে কালা, কিন্তু বোরকা মোরকা পইরা এমন একটা পাট লইছে পোলারা দেখলে চায়া থাকে। কতক্ষণ ঠিক কিনা? আসলে বোরকা ছাড়া যদি যাইতো তাও এত পোলাপান চাইতো না, বোরকা পরার কারণে যে এত পরিমাণ চায়। আকর্ষণ লাগায় দেয়। কি লাগায় দেয়? আকর্ষণ। এখন তো আবার হিজাব বের হইছে, এই যে এমনি চোখের মধ্যে বাঁধে, আবার এদিক দিয়ে জানি কি কি জানি স্টাইল থাকে, লেখা থাকে, আবার পুঁতি লেখা থাকে, আবার এদিক দিয়ে কি জানি স্টার স্টার কি জানি থাকে। কতক্ষণ ঠিক কিনা? এগুলো কখনো ইসলামী শরিয়া ভিত্তিক পর্দা নয়, এগুলো হচ্ছে শয়তানি পর্দা। কতক্ষণ ঠিক কিনা? এই পর্দা বর্জন না করা পর্যন্ত আমাদের সমাজে গুনাহ বন্ধ হবে না। আপনি মনে রাখবেন মা বোনেরা, আপনারা যখন এই জিনাত আপনাদের সৌন্দর্য প্রকাশ করে রাস্তাঘাটে বের হবেন, আপনাদেরকে যত পুরুষ তাকাবে তত পুরুষের সাথে জেনা করার গুনাহ আপনার আমলনামে লেখা হবে। কতক্ষণ ঠিক কিনা? যত পুরুষ আপনার সৌন্দর্য প্রকাশ করে যখন রাস্তাঘাটে বের হবেন, যত পুরুষ দেখে আপনাকে আকর্ষিত হলো, তত পুরুষের সাথে জেনা করার গুনাহ আপনার আমলনামায় যুক্ত। ভাই দুনিয়া তো সহজ না। জান্নাত মামুর বাড়ির মোয়ানা, চাইলাম আর পাইলাম। জান্নাতে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম বড় কষ্ট করছে, বড় মুজাহাদা করছেন, বড় কষ্টের বিনিময়ে এক একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন জান্নাত কামাই করছেন। এমনি এমনি জান্নাত আসে না। এমনি এমনি কি আসে নাই? জান্নাত আসে না। ছোট্ট একটা ঘটনা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি আপনাদেরকে মুক্তাসার ভাবে শোনাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ইসলামের মধ্যে একটা অন্যতম সুন্নত হচ্ছে যে বিকৃত মাল ফেরত নেওয়া হয়। বিকৃত মাল কি হয়? বিকৃত মাল ফেরত নেওয়া হয়। ইসলামের এটা একটা সুন্নত। এখন আমাদের মার্কেটের থেকে যখন দোকানদার, আপনি যখন কোনো কিছু কিনবেন, দেখবেন ব্যাগ, একটা শপিং ব্যাগ দেয়, ব্যাগের নিচে দেওয়া লেখা আছে বিকৃত মাল ফেরত যোগ্য নয়। বিকৃত মাল কি হয় না? ফেরত যোগ্য নয়। অথচ বিকৃত মাল ফেরত নেওয়া সুন্নত। মাল যদি কোনো কারণে নষ্ট না করে, এটার যদি কোনো ক্ষতি না করে, ক্রেতা কেনার পরে এটা যদি নষ্ট না করে, তাহলে চাইলে দোকানদারের কাছে কি করতে পারবে? ফেরত দিতে পারবে। আর এই বিকৃত মাল দোকানদারের ফেরত নেওয়া সুন্নত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ওনার দোকান থেকে এক মহিলা কাপড় ক্রয় করছে। কাপড় ক্রয় করে
বাড়িতে নিয়ে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের দোকান ছিল। এক মহিলা এসে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কাপড় ক্রয় করছেন। কি করছেন? কাপড় ক্রয় করছেন। কাপড় ক্রয় করে বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্বামীকে কোনোভাবে দেখানোর পরে তার স্বামী এই কাপড় পছন্দ করে নাই। কি করে নাই? পছন্দ করে। পছন্দ না করার কারণে এই মহিলা আবার রিটার্ন ব্যাক দিতে আসছে কাপড়। কার কাছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, আবু বকর, তোমার কাছ থেকে দিয়ে গতকাল ওই যে আমার জন্য কাপড় নিয়ে গেছিলাম, এই কাপড় আমার স্ত্রী কি করে নাই? পছন্দ করে নাই। যার কারণে আবু বকর, তোমার কাপড় তোমাকে ফেরত দিলাম, তুমি আমার টাকা কি করো? ফেরত দিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার থেকে কাপড়টা রাখলেন। রাখার পর তার টাকা কি করে দিলেন? ফেরত দিয়ে দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। অজস্র ভেবে কান্নাকাটি শুরু করছে, এমন কান্না যে থামার কি নাই। আশেপাশের দোকানদার এসে বলছে, আবু বকর, তুমি কান্না করো কেন? সবাই এসে পিঠে দোয়ায়, মাথায় দোয়ায়, কে কার কথা শুনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। খবর চলে গেছে আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের কাছে এমন এক মহিলা তার কাছ থেকে কাপড় কিনছিল, কাপড় ফেরত দিয়ে গেছে। মহিলার কাপড় নিয়ে কাপড় নেওয়ার পরে আবু বকর তার টাকা ফেরত দেওয়ার পর হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। এখন আর তার কান্না কোনোভাবে কি করে না, থামে। যখন থামে না, আবু বকরকে ডাকছে, আবু বকরকে ডাকো। কি সমস্যা আবু বকরের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আবু বকর, এই শুনলাম তোমার নামে, তুমি বলে কান্নাই থামতেছো না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করার কারণে আবু বকরের কান্না আরো বেড়ে গেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আবু বকর, তুমি কেন কান্না করো? তোমার কান্নার পিছনে কি রহস্য? মুখ খুলে বলো। তুমি যদি না বলো আমরা তো কেউ বুঝতে পারতেছি না তুমি কি কারণে এমন অজস্র ভাবে কান্না করতেছো। আবু বকর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ হচ্ছে মহিলা আমাকে কাপড় ফেরত দিছে। বিষয়টা কিন্তু এমন নয়। এই দুঃখে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি কান্নাকাটি করতেছি না, আমি কান্নাকাটি করতেছি অন্য কারণে। আল্লাহর হাবিব বলতেছে, ও আবু বকর, তুমি বলো কি কারণে তুমি কান্নাকাটি করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানমাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ আবু বকর, আল্লাহ তাআলা আমাদের জানমাল ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে ডাক দিয়ে বলে, আয় আবু বকর, তোমার জানমাল আমার কোনো কিছু পছন্দ হয় নাই, তোমার জানমাল তোমাকে ফেরত দিলাম, তুমি আমার জান্নাত ফেরত দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমার কি অবস্থা হবে? এই আখিরাতের কথা চিন্তা করে, হাশরের ময়দানের কথা চিন্তা করে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেছি। আল্লাহ যদি আমাকে বলে, আবু বকর, তোমার জানমাল তুমি ফেরত নাও, আমার জান্নাত ফেরত দাও। এ ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তাদের ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের ভিতরে কি ভয়! আমরা মনে হয় জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছি, মা বোনেরা মনে পেয়ে গেছে, কেউ পায় নাই। অথচ অধিকাংশ মানুষই জাহান্নামে যাওয়ার পথে হাঁটতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, সকলে পড়ে আমিন। এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা দুইটা ওয়াদা নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ?
আমরা 1 নাম্বার ওয়াদা দিব, এক ওয়াক্ত নামাজ কাজা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মা বোনরা পর্দার সাথে নামাজকে কাজা দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যারা পুরুষ এদেরকে একটা হাদিস বলে আমি শেষ করতেছি। আল্লাহ রাসূল বলেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন যে সাবধান, আলা কুল্লুকুম রাইন, তোমরা সকলেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন, এবং তোমাদের অবশ্যই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের ময়দানে জিজ্ঞাসিত করা হবে আন রাইয়াতিহি, যে দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এজন্য আমরা যারা পুরুষ আমাদের মা বোন যেন পর্দার সাথে চলে, এটা আমাদের জিম্মাদারি নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে পুরুষ তার স্ত্রীকে নিয়ে বেপর্দায় বের হয়, ওই পুরুষ দায়ুস। সে পুরুষ কি জান্নাতে যাবেও না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা বল ঠিক কিনা? এজন্য আমরা দ্বীনের পথে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।